মুসলমান, আবার নবীজি আসলেন। হেরা আজ বাচ্চাটাকে বসাই দেন। ওকে ফাইন, বসো ভাই, আপনি একটু স্ন্যাপ নিয়ে বসে যান, দু একটা স্ন্যাপ নিয়ে বসে যান, মানুষ আপনার দিকে চাইয়া থাকে। আপনার যে মাথার চুল নাই, এটা নিয়ে দলীয় গবেষণা করতে আসছে, আমি তো খেয়াল করতে আসি তো। হ্যাঁ, আপনি দেখাইয়েন না, নাই যে দেখানোর দরকার নাই। হ্যাঁ, আমিন বলো। ওই বাচ্চাটারে বসাও। হ্যাঁ নোনা, যেহেন তুইটা গেছো, হ্যাঁ নয়, যেহেন তুইটা গেছো, হ্যাঁ নয়। তে মনে করছো অন্য হুজুর। বেড়া সিফা দিয়া বইয়া থাক, ওখানে তো ওয়াজ শুরু হয়েছে না, তে উঠে। বেড়া এটা উঠুন না মাহফিল, এটা অনেক কথা জমা আছে সব। ওমা তার দাঁড়াই রয়েছে, বস ভিতরে এসে বসেন। কতক্ষণ দাঁড়াই থাকবেন? কতক্ষণ পরে তো দুপুরে ফুরে যাবেন গা। আপনারাও বসেন, দাঁড়াই রয়েছেন কেন? বসেন। একজন লোকও দাঁড়াই থাকবেন না। আমি যতক্ষণ ওয়াজ চলে আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ। নড়াচড়া নাই, জিম খেতে বইয়া থাকেন। আর বিশেষ করে যেন যেটা কইয়েন নমুনা খারাপ, লাস্টে দিয়ে একটা অঘটন ঘটাইয়েন না। মরণের আগে একটা ফেসলা খাইয়া মরণের দরকার নাই, কইয়া লাইয়েন ঠাস ঠাস, বলেন মার হাবা। তো নবীজি যখন ফারুক ভাই আইলো দুনিয়ায়, আইয়া সেরা দেহে মানুষগুলা বর্বর, বেদইন, যাযাবর, মূর্খ, অসভ্য, জাহেল, মারামারি করে, কাটাকাটি করে। মাইয়ার সন্তান হইলে জীবন্ত কবর দিয়া লায়। বাপের বউ মারা গেছে, মানে আম্মায় মারা গেছে, আগের তরফের ফলাফেন বড় বড় হয়ে গেছে গা। এবারে বুড়া বয়স আরেকটা বিয়া করছে। ওখান যে বিয়া করছে যে আরেকটা, ওখানে এবারের বউ কি বুড়া না জুয়া? নতুন বউ বিয়া করছে না বা, তো বউ তো জুয়া। এখন বাপ গেছে মারা, এখন মিটিংয়ের আগের তরফের ফলাফেনে মিটিংও বেছে ভাই সাহেব। এখন যে আব্বাই মারা গেল, আম্মারে কি তা করেন? তো ফাঁসো ভাই মিল্লা বুদ্ধি করছে, বর ভাই সাহেবে আম্মায় আবার কই যাইব, ঝামেলার দরকার নেই, বর ভাই সাহেব বিয়া কইরা রাখা দিব। আর আসতে কোন নাউজুবিল্লাহ। ফারুক ভাইয়ের গলাটা ভাঙ্গা রয়েছে রে, না হইলে নাউজুবিল্লাহ দেখলি তোর আওয়াজ কারে কয়? কয় বর ভাই সাহেব মিল্লা, বর ভাই সাহেবের রাখা দোক, আম্মায় আর রাস্তাঘাটে ঘোরাঘুরির দরকার নাই, আব্বাই নাই গিয়ে কি হয়েছে আমরা আসি না, ভাই সাহেবে বিয়া করে রাখা দিব। তারা মারে সৎ মারে বিয়া করা তারা দুশ্মনে করতো না, নাউজুবিল্লাহ বলবেন না? এইরকম অসভ্য মানুষগুলার কাছে নবীজি আইছে। আইসে নবীজি দেখো কী তা করন। তখন নবীজি ডাক ডাক জি কৌলু, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, তাইলে তোমরা সফল কাম হয়ে যাবা। এখন নবীর কথা কি সবাই মানছে? কথা কইয়ান মানছে? জোরে কইয়ান মানছে? সবাই মানছে না। যখন মানছে না, মানুষ হয়ে গেছে গা ফারুক ভাই দুই ভাগ। একদল মানুন না, আরেক দল না মানুন না। একদল জানুন না, আরেক দল না জানুন না। একদল জান্নাতি, আরেক দল জাহান্নামী। একদল মুসলমান, আরেক দল কাফের। একদল আল্লাহর মাকবুল বান্দা, আরেক দল আল্লাহর অসন্তুষ্ট বান্দা। একদল জান্নাতি, আরেক দল জাহান্নামী। একদল ওই ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল হয়ে গেছে জানোয়ারের চাইতে খারাপ। ঠিক কিনা? এই দুই দলের কথা আল্লাহ কোরআন শরীফও কইছে। কয় একদল হইলো জানোয়ারের তা খারাপ। কখন ডিডি কই যে একটু আগে কইলাম, ওয়ালাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল্লাহ ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা। মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। এটি হইলো একদল। এটি কারাইরি আবু জাহেল, আবুল আহাব, ওতবা, সাইবা, মুগিরা, এই দল। এইটা কয় জান্নাতি যারা তারা গাড়া, কয় তারা হইলো আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ। সুবহানাল্লাহ কয় না? এখন রায় দিবেন আপনারা। এটা আমি কইলে হইতো না, আমি আরও বেশি ওয়াজ করলেও কারণটা হইতো না। এখনের কথাটা কইতে হইব আপনারা। আমরা কি আবু জেহেলের বংশধর না আবু বকরের বংশধর? থ্যাংক ইউ। এই তো মাশাআল্লাহ লাইনে ফুটে গেছে গা ওয়াজ। তাহলে আমরা হইলাম আবু বকরের বংশধর। এখনও যারা ওয়াজ শুনতামাইছি, যারা টুফি মাথার দিছি, যারা দাড়ি রাখছি, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, হক হালাল বাচ্চা চলি, সিটারি বাটফারিত নাই, মিছা কথা কই না, তারপরে 2 নম্বরই করি না, তারপরে ফর্দা ফুসিদা মান্না চলি, আমরা হইলাম আবু বকরের বংশধর, উমরের বংশধর। এখন
সেই জমানায় তো দুই দল আছিল, একটা হইল আবু বকর উমর উসমান আলী, আরেকটা হইল আবু জেহেল আবুল হাবুদ বা সাইবা। তাইলে সেই জমানায় যেহেতু দুই দল আছিল, ওখান এই জমানায় কি এক দল আছে না দুই দল আছে? এই তো মাশাল্লাহ কারবার করতে গেছে। তাইলে এক দল হইলাম আবু বকরের বংশধর, এই জমানায় আছে আরেক দল আবু জেহেলের বংশধর। এই কথা যখন এক মাহফিলও কইছি, কয়েকজন ফাল দিয়ে হুজুর আবু জেহেলের বংশধর কোনটা কুদুর দেখাই দিতেন। ফেসলা কান্ডের লিগে আর বিষয়টা পাইছে না, আলাপ পাইছে। আবু জাহেলের বংশধর কোনটা আমি কেমনে কয়াম? তোমরা এনে বিষয়টা বার করবা, এই এলাকাত কার আবু জাহেলের বংশধর, এদিকে আমি চিনি নাকি? কয় যে না হুজুর, কইয়া দিলে আমরা একটু চিন না রাখতাম। আমি কই নরসিংদী আছে কিনা আমি জানি না, তারপরে গিয়া মনোহরদি আছে কিনা এটাও আমি জানি না, তারপরে কি কুশেরচর এখনও আছে কিনা আমি জানি না, তবে আমি ঢাকা শহর একটার দেখা পাইছিলাম। কখনো কথা কই দেখা গেছি কথা কেন কখনো আপনি কোন কথাই কইছেন না কি তারে ভাত্তির তলা আন্দায় করছে কি তারে মাহফিলটা আমি কই কি তারে ধুম ধরে রইছে কেন আপনার লাগিয়ে তো আমি দেখা পাইছি কখনো ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর। আল্লাহ মানে না, কয় গড ইজ নাথিং, আল্লাহ বলতে কোনো জিনিস নাউজুবিল্লাহ কোন না কেন। হেতে এক সেমিনারের ভিতরে কি কথা কইয়া বইছে, এতে কইছে যারা খেয়াল করেন সিহন কথা, কয় যেই সব মেয়েরা পর্দা করে, বোরকা পরে, হাজাব লাগায়, নাকাব পরে, মানে পর্দা করে, এইসব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে আসার দরকার নেই। আর আস্তে কন্যা নাউজুবিল্লাহ